আজ রাস্তায় দাঁড়িয়েছি। আজকে একটা স্পেশাল ডে, কিন্তু চশমাটা পরেই কোনো তাকাতে পারছি না। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি এখন ভিডিওটা শুরু করছি। আজকে অস্মির হচ্ছে অ্যাডমিশন, স্কুলে ওকে ভর্তি করব, তো তার জন্য ওকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে আমরা তিনজনে মিলে যাচ্ছি, কিন্তু সকাল থেকে এত তাড়াহুড়ো, এত ঝগড়া, তো সেই সবের মাঝখানে ভিডিও যে স্টার্ট করব করছি, কিন্তু স্টার্ট আমি আর করতে পারছি না। বাড়ি থেকে কিছুটা চলে এসে তারপরে আমি ভিডিও স্টার্ট করছি। চলো। আজকের দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ একটা স্পেশাল একটা দিন, কারণ অস্মিকে আজকে আমি স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। আমরা তিনজনে মিলেই যাচ্ছি, অস্মির মা এবং অস্মির বাবা। অস্মির 3 বছর বয়স এই জাস্ট কমপ্লিট হয়েছে, 3 বছর 1 মাস 1.5 মাস মতো রানিং চলছে। তো এরপরে তো নিউ সেশনে ওকে তো ভর্তি করতেই হবে। ওর স্কুল জীবনের পথ চলা এই শুরু করলো। আসলে ভিডিওটা খুব ভালোভাবে শুরু করব ভেবেছিলাম সকাল থেকেই, একটু পরিপাটিভাবে, একটু গুছিয়ে, কিন্তু ওই যা ভাবি আমি সবসময় তো তার উল্টোটাই হয়। আজকে আর সেটার অন্যথা হয় কি করে। ভেবেছিলাম সুন্দর করে একটা ভিডিও বানাবো, অস্মিকে রেডি করব, প্রথম দিন স্কুলে নিয়ে যাচ্ছি বলে একটা কথা, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, ইচ্ছা ছিল তোমাদেরকে অনেক কথা শেয়ার করব, যে কথাগুলো আমার মনের মণিকোঠায় বারবার সাড়া দিচ্ছে, মানে বারবার যেন আমার কানের কাছে কথাগুলো কেউ বলে যাচ্ছে। সেগুলো ভেবেছিলাম তোমাদেরকে বলবো, তারপরে আমি বাড়ি থেকে বেরোবো, কিন্তু সেটা তো আর হলো না। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি প্রথমবার যাচ্ছি। এর আগে কোনো দিনও এই রাস্তাটা দিয়ে যাইনি। নতুন রাস্তা, নতুন জীবন, আমার মেয়ের নতুন জীবনের পা দিতে চলেছে। তো সেই রকমভাবে, তো জানো তো, অস্মি হবার পর থেকেই আমার মনে ভীষণ রকমভাবে একটা সুপ্ত বাসনা ছিল, যে যে জিনিসগুলো আমরা পাইনি সেই জিনিসগুলো কিন্তু আমরা অস্মির ক্ষেত্রে কোনো রকমভাবে ত্রুটি রাখবো না, যেমন প্রত্যেকটা বাচ্চার বাবা মাই চায়। তো সেই রকমভাবে আমাদেরও কিন্তু অনেক চাওয়া, অনেক পাওয়া, অস্মিকে ঘিরে অনেক স্বপ্ন আমাদের রয়েছে। আমাদের পক্ষ থেকে যতটা আমাদের পক্ষ থেকে সম্ভব ঠিক ততটাই বা চেষ্টা করব তারও বেশি অস্মিকে দেওয়ার। কতটা কি দিয়ে উঠতে পারবো বা কতটা ওকে সাহায্য করতে পারবো ওর জীবনে চলার পথে জানি না, কিন্তু আমাদের দিক থেকে চেষ্টার কোনো খামতি থাকবে না। অন্য দিনের আমাদের তিনজনের একসাথে বাইরে কোথাও যাওয়া আর আজকের যাওয়ার মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য। তোমাদের হয়তো এই ভিডিওটা এখন এইরকম এই ক্লিপগুলো রাস্তার এত ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যেতে পারো, বা তোমাদের মনে হতে পারে দিদি শুধুমাত্র সারা রাস্তাটাই কেন ভিডিও করতে করতে গেছে। কারণ আমি ইচ্ছা করেই করেছি, কারণ আজকে যে রাস্তায় আমি যাচ্ছি বা যে রকমভাবে আমরা যাচ্ছি, এই রাস্তা বা আজকের আমার যাওয়াটা তো ভীষণ স্পেশাল। আর আমি এই কথাগুলো ভাবতে ভাবতেই যাচ্ছিলাম, তো সেই জন্যই বলতে পারো এইভাবে পুরো রাস্তাটার ভিডিও করা। যদিও আমাদের বাড়ি থেকে যে স্কুলে অস্মিকে আমি ভর্তি করাবো বা করিয়েছি, তো সেটা বেশ অনেকটাই দূর, বেশ অনেক কিলোমিটারই দূর। এত ছোট বাচ্চাকে এত দূরে পাঠানো একমাত্র বলতে পারো যে বাধ্য হই, কারণ আমি সবসময়তেই চেয়েছি যে আমার মেয়ে যে স্কুলে পড়ুক তা সেটা যেন সিবিএসসি বোর্ডের আন্ডারে হয় বা যে কোনো একটা বোর্ডের আন্ডারে হয়। তো সেই জন্যই এত দূরে পাঠানো। না হলে আমাদের বাড়ি বা আমাদের গ্রামের কাছে তো অনেক স্কুল রয়েছে কাছাকাছি, কিন্তু সেই সমস্ত স্কুল কিন্তু কোনো বোর্ডের আওতায় নয়। আমাদের যেহেতু গ্রাম সাইডে বাড়ি, তো সেই জন্য হুট করতেই 2 কিলোমিটার 1 কিলোমিটারের মধ্যে সমস্ত বোর্ডের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো হয়, তো সেই সমস্ত স্কুল নেই। একটু অনেকটাই একটু না, বেশ অনেক ডিস্টেন্সে আর কি এই বোর্ডের আন্ডারে যে স্কুলগুলো আছে, তো সেই স্কুলগুলো রয়েছে। তার মধ্যে এই স্কুলটাই আমাদের বাড়ি থেকে সব থেকে নিয়ারেস্ট, এতটা ডিস্টেন্স হলেও সব থেকে নিয়ারেস্ট এই স্কুলটাই রয়েছে। সেই জন্য আমি চেয়েছি প্রথম থেকেই ওর ভিতটা যেন শক্ত হয়। আমার বাবা বলতো যে কোনো বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিতটা শক্ত করতে হয়, তাই সেই জন্য যে কোনো কিছু, যে কোনো ক্ষেত্রেই তুমি যাও না কেন, তার ভিতটা যেন শক্ত হয়। এই যে আমরা প্রায় চলেই এসেছি। এখানে দূর থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছিলাম। বাচ্চাগুলোকে দেখেই মনে হলো যে আমরা হয়তো স্কুলের কাছাকাছি চলে এসেছি। ওই যে বললাম, এই রাস্তাটা দিয়ে আমি জীবনে এর আগে কখনোই আসিনি, এই প্রথম আসলাম। তো স্কুলের বাস, ভ্যান, বাচ্চাগুলোকে দেখে মনে হলো যে আমরা চলেই এসেছি। সত্যিই চলে এসেছি। ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই এখন অস্মির স্কুল। তবে এই স্কুল সম্পর্কে আমি শুনেছি প্রচুর, কিন্তু এর আগে যেহেতু কখনো আসিনি, প্রথমবার এসে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি হয়েছিলাম। সেই সম্পর্কে আমি পরে তোমাদের সাথে আলোচনা করব। এই যে
হাত ধরে গুটি গুটি পায়ে মেয়েকে নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করছি। অশ্মির বাবা এখন বসে বসে ফর্ম বা যে সমস্ত কিছু ডকুমেন্টেশন যা যা আছে যেগুলো আমরা আমাদের সাথে নিয়ে এসেছি, যদিও অনেক ডকুমেন্ট আমরা আনিনি কারণ আমরা জানতাম না, কিন্তু যেগুলো আমাদের কাছে আছে সেগুলো ওখানেতে জমা করে আর ফর্মটা ফিল আপ করছিলাম এখানেতে। তোমাদের দাদাভাই মেনলি ফর্মটা ফিল আপ করছিল। তবে অশ্মি রানী বাইরে বেরোলে বাড়িতে যেরকমভাবে তাণ্ডব করে সেরকমভাবে তো বাইরে তাণ্ডব করে না, বাইরেতে মোটামুটি শান্তই থাকে। আমরা দুজনে মিলে এখন এখানেতে বসে বসে ফর্ম ফিল আপ করছে ওর বাবা, সেটাই বসে বসে দেখছিলাম। মানে ভীষণ মন থেকে একটা স্যাটিসফ্যাকশন, একটা খুশি ভীষণ ভীষণ কাজ করছিল। প্রথমে যে বিল্ডিংটা গিয়েছিলাম সেটাই এখন মেইন স্কুল, সেখানেই এখন পড়াশোনা চলছে। তো সেখানে এখন ওকে অ্যাডমিশন করি। এই জায়গাটাতে আমরা এসেছি, এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, মানে এখানেতে এখন কাজ চলছে। মেন বিল্ডিং যেটা, এটা তার 10 গুণ বলতে পারো। ভীষণ বড় একটা এরিয়া জুড়ে নতুনভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন মডেলের ধাঁচে। এটা প্রচুর 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 এরিয়া, আর তার মধ্যে এরকম কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস মানে গেম খেলার জন্য এই সমস্ত কিছু ছিল। সেগুলো পেয়ে তো ভীষণ ভীষণ রকমভাবে খুশি অশ্মি। মানে ওই বিল্ডিংয়েতে গিয়ে আমরা স্কুলটা একটুখানি ঘুরেও দেখে এসেছি, মানে প্রত্যেকটা ক্লাসরুম আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয়েছে। কিছুটা তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি হয়েছি, কারণ যতটা পরিমাণে আমি এর হাইপ শুনেছি, যতটা পরিমাণে এর আমি সুনাম শুনেছি, এই সারা সারা করে অনেক 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 নাম শুনেছি, কিন্তু এখানেতে এসে দেখলাম যে অতটাও সেরকমভাবে না। কিন্তু এই নতুন বিল্ডিংটা যখন মানে শুরু হয়ে যাবে, এটা এখন কাজ অনেক বাকি, তখন হয়তো একটু ভালো আরও হাইফাই লেভেলের হয়ে যাবে। কিন্তু এখন যেটা আছে সেটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি। কিন্তু আমার মনে একটাই কি, যে এটা বোর্ডের আন্ডারে, সিবিএসসি বোর্ডের আন্ডারে, আর পুরো ফুললি ইংলিশ মিডিয়াম। হয়েছে, আবার দেব। খুব মজা পেয়েছে অশ্মি, খুব মজা পেয়েছে। হয়েছে। সত্যি কথা বলতে যে এখানেতে আমি আসার পর, মানে বাড়ি থেকে যখন আমি আসি তখন তো ভেবেছিলাম যে ওকে এই স্কুলেতেই আমি আমার মেয়েকে পড়াবো, কিন্তু এখানেতে আসার পর এখানে সব কিছু দেখে আমি পুরো 50-50, মানে 50-50 এই কারণেই, কারণ মনে হচ্ছিল যে এখানে তো অস্মিকে আমি অ্যাডমিশন করাবো না। আবার মনে হচ্ছিল যে এখানে বোর্ডটা এখানেতে রয়েছে, তো ফুল এটা ইংলিশ মিডিয়াম স্কুল একটা। অন্যান্য আমাদের গ্রামের চারপাশে যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো কিন্তু ফুললি ইংলিশ মিডিয়াম না, ওই বাংলা ইংরাজি আর কি মিক্স আপ করে যেটা হয়, তো সেটা। অস্মির স্কুলের থেকেও অস্মির এই প্লে গ্রাউন্ডটা বেশি পছন্দ হয়েছে। এটা যদিও নিউ এরিয়া, নতুন করে কনস্ট্রাকশন এখানে হচ্ছে, প্লে গ্রাউন্ডটা অস্মিরই খুব পছন্দ হয়েছে। কিছুতেই কোনো সিদ্ধান্তে আমরা উপস্থিত হতে পারছিলাম না, যেহেতু বাড়ি থেকে একভাবে এসেছিলাম যে ওকে এখানেতেই ভর্তি করাবো, তো সেই জন্য ফাইনালি আমরা ওকে এখানেতেই অ্যাডমিশন করিয়ে দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত আমার মনে একটুখানি 50-50 চান্স রয়েছে, মানে সব দিক থেকে 100% আমি এখানেতে মানে খুশি নই। একটু না কোথাও খামতি তো রয়েইছে, তো সেই খামতিটা আমি জানি না কিভাবে পূরণ হবে। ডে বাই ডে হয়তো হয়ে যেতেও পারে, সেটা একমাত্র উপরওয়ালার হাতে আমি ছেড়ে দিয়েছি। অস্মির অ্যাডমিশন হয়ে গেল। এবার থেকে ক্লাস না, অস্মি এখন কিসে ভর্তি হবে? এলকেজি মানে নার্সারিতে ভর্তি হবে। না এলকেজি না, হয় নার্সারি পড়া হচ্ছে এলকেজি। তো তোমরা চলো, আমি যাচ্ছি। তো অস্মির ক্লাস কি বলে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত হয়ে গেল এটার স্কুল। মানে জীবনের শৈশব সব কিছু এখানেতেই কাটবে। আমাদেরও স্কুল যেমন আমাদের কাছে ভীষণ প্রিয়, স্কুলের প্রত্যেকটা কি বলবো ক্লাসমেট, ফ্রেন্ড, তারপরে টিচার্স, প্রত্যেকটা মোমেন্ট মানে সবার সাথে, এমনকি বিল্ডিং, চক, ডাস্টার, ক্লাসরুম সব কিছুর সাথে যেমন আমাদের একটা মানে বিশাল টান, বিশাল ভালোবাসা, একটা মায়ার জিনিস। তো সেরকম একটা মায়ার জীবন, সুখের জীবন, খুব ভালো একটা জীবন অস্মির এখানেতে স্টার্ট হবে। অনেক হাসি কান্না, পানিশমেন্ট, ফেলিওর, সাকসেস সব কিছুই অস্মির এখানেতে হবে। তো তার সেই শুভারম্ভ আর কি আজ থেকে শুরু হলো। আজ থেকে ওকে মানে এখানে তো ওর অ্যাডমিশন হয়ে গেল। আজকে একটুখানি ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, কোটা সমস্ত স্কুল ঘুরে এলাম, মানে যেখানে কি এখন ক্লাস চলছে, এখন ক্লাস হচ্ছে, মানে সেই স্কুল বিল্ডিং ঘুরে এলাম। আর এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, নতুন করে আর কি শুরু হচ্ছে। এটা আরও লাক্সারিভাবে শুরু হচ্ছে, ওটা একদম ঠিকঠাক আছে। তো এই হলো আর কি। চলো, ওনারা এগিয়ে এগিয়ে চলে গেছেন, আর এত গরম করছে সব আমি খুলে দিয়েছি। এরপরে আমরা যাবো এখান থেকে বাড়ি গিয়ে তারপর সমস্ত ডিটেলসে বলবো। চলো এখন বাড়ি যাওয়া যাক। আমার তো স্কুলটা খুব পছন্দ হয়েছে।
ওখানে তোমাদের সাথে কথা বলছি আর বাবা মেয়ে এখানে তো এইসব করে যাচ্ছে। অস্মির ক্লাসে ওখানে তো থাকতে চাইছিল না, কিন্তু এখানে তো এসে একটার পর একটা করে যাচ্ছে। পছন্দ হয়েছে এগুলো? হ্যাঁ এইগুলো এরপর এটা একবার ওটা একবার অস্মি শুধু মানে কি বলবো সোনার খাজানা পেয়ে গেছে। কি খুশি, অস্মিকে সারাদিন এখানে রেখে দিলে অস্মি এখানেই সারাদিন থেকে যাবে। যত যাই হোক আমাদের মনে তো একটু দোনামোনা থাকলেও অস্মি কিন্তু এখানে ভীষণ খুশি। এখানে ও সব রকমভাবে এনজয় করেছে আর এরিয়াটা বিভৎস রকমভাবে বড়, অনেক 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 বড়। আর এখানেও স্টুডেন্টের সংখ্যাও কিন্তু কম নয়, প্রচুর স্টুডেন্ট। কিন্তু এই যে মানে যত রকমভাবে এখানে অ্যাক্টিভিটিস ছিল অস্মিকে এখান থেকে সরানোই যাচ্ছিল না, মানে একটার পর একটা ও এইরকমভাবে খেলেই যাচ্ছিলো। ওর এত খুশি দেখে আমাদেরও মনটা ভীষণ খুশি হয়ে যাচ্ছিল যে যাক কিছু হোক আর নাই হোক অস্মি এখানেতে মন ভরে খেলতে তো পারবে। আর এই এতটুকু ছোট বাচ্চা স্কুলে ওদেরকে এখন কী বা শেখানো হবে, এখন প্লে গ্রুপ বা নার্সারি এই সমস্ত বাচ্চাদেরকে তো খেলার মাধ্যমেই শেখানো হয়। তো এখানে তো খেলতে পারবে আর প্রচুর তো বন্ধুও পাবে। তো সেই নিয়ে আর কি আমরা মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে না ঠিক আছে, হয়তো 50-50 হলো। আর অস্মির খুশি দেখে অস্মির এখানে খেলাধুলো দেখে তো ভালোই লাগছিল, কিন্তু মন তো মানে মেন তো পড়াশোনা বা এখানের ফ্যাকাল্টিজ বা এখানের অ্যাটমসফিয়ার এই সমস্ত কিছুর উপরেও অনেক কিছু ডিপেন্ড করছে। ঝোলা কম্বল আমাকে দিয়ে এখন মেয়েকে ওখানে লাফাতে নিয়ে যাচ্ছে। কি মেয়ে বাবা, একা একা লাফাও। হ্যাঁ একা একা লাফাও। বসো বসো। না তবে জানো তো এখানে যাওয়ার পর যখন আমি স্কুলটা ঘুরে ঘুরে দেখছিলাম তখন কিন্তু আমার এক বান্ধবীর সাথে দেখা হলো। মানে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একসাথে পড়াশোনা করতাম, শুভশ্রী স্যারের কাছে আর কি পড়তে যেতাম, আমরা একসাথে টিউশন পড়তাম। তো ও এখানেতে জব করছে, ও আমাকে দেখে যখন দৌড়ে ছুটে বেরিয়ে আসে ওকে দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম যে ও এখানে জব করছে। আমার চেনা মানুষ, আমার বান্ধবী, আমার প্রিয় বান্ধবী রাখি, ও এখানেতে জব করছে। তো সেটা দেখে আমি আরও একটু ভরসা পেয়েছি যে না ঠিক আছে, একজন তো আমার চেনা মানুষ রইলো, মানে ওনার ম্যাম, অস্মির ম্যাম যিনি হবেন আর কি, অস্মির যিনি ম্যাডাম হবেন তিনি আমার বান্ধবী। মানে ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা এখানেতে তৈরি হলো। তবে ভবিষ্যতে কি করব, এখানেতে অস্মিকে আমি অ্যাডমিশন করিয়ে দেওয়ার পরও এখানেতেই আমি আমার মেয়েকে পাঠাবো কি পাঠাবো না সেটা এখন আমি মানে এখনও আমাকে ভাবনা চিন্তা করতে হবে, এখনও ডিপেন্ড করছে সব কিছুর ওপরেতেই। তো দেখা যাক কি হয় বা না হয়। কিন্তু এই সব কিছুর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অস্মি রানী কিন্তু ফুল এনজয় করছে। মা বাবা হয়ে এতটুকু এখন আমরা বুঝতে পারছি যে কোনো কিছুই ইজি নয়। আমাদের বাচ্চাকে নিয়ে যখনই আমরা কোনো একটা গুরুতর একটা কঠিন সিদ্ধান্ত নেব তো সেটাকে অনেক ভাবনা চিন্তা করে সব দিক নেগেটিভ পজিটিভ সব দিক চিন্তা ভাবনা করে তারপরেই একটা স্টেপ ফেলতে হচ্ছে। সামান্য একটা 3 বছরের বাচ্চাকে অ্যাডমিশন করানো নিয়ে এত মনের মধ্যে এত দোনা মোনা চলছে, মানে এটা আমি মানে এর আগে কখনোই ফিল করিনি। যাই হোক, বাবা মা না হলে হয়তো ফিলও করতাম না। অস্মি বাবা কিন্তু এবার খুব তাড়া দিচ্ছে, খুব বকা দিচ্ছে, কিন্তু নেমে এসো বাড়ি যাই। অস্মি কিছুতেই এখান থেকে বাড়ি যেতে চাইছে না, আর অস্মির বাবা আমাকে এত বকছে। উফ, এসো বাবা এসো, তোমাকে জুতো পরিয়ে দিয়েছি, এসো এসো এসো। বকবে কিন্তু এবার বাবা, কিন্তু খুব বকবে। এসো মা এসো, তোমার তো স্কুল। হ্যাঁ ওরা বকবে, খুব বকবে, নেমে পড়ো, তোমারই তো স্কুল, তুমি তো আসবে, এরপর থেকে তো তুমি আসবে। এটা কার স্কুল? এখানে একটা ল্যাডার আছে, নাও নামো নামো, ময়ে পা দাও। হ্যাঁ বাহ, চলো। এটা কার স্কুল অস্মি? হ্যাঁ অস্মির স্কুল। আবার ওইটা ছাপবে, আর নিতে নেই মা, চলো আমরা বাড়ি যাই। এসো 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 এসো।
স্কুল থেকে ফিরে আমরা বাড়ি না গিয়ে তারপরে আমরা এসেছিলাম, মানে স্কুল থেকেই ডিরেক্ট আমরা চলে এসেছিলাম ব্যাংকে। আমার হাতে যে টাকাগুলো তোমরা দেখছো, এতদিন আমি সোশ্যাল মিডিয়ায় আছি বা এতদিন ভিডিও করছি, টাকা পয়সা বা কোনো দামি জিনিস আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি, কিন্তু আজকে শেয়ার করছি। কেন জানো? তার কারণ হলো এই যে টাকাটা আমার হাতে দেখছো, এই টাকাটা তোমাদের ভালোবাসার ফসল, আমার পরিশ্রমের ফসল। এই টাকাটা আমার হাতে শুধুমাত্র তোমাদের জন্য। এই টাকা দিয়ে আমি আমার একটা প্রয়োজনীয় জিনিস বা একটা স্বপ্ন পূরণ করতে চলেছি, তার জন্যই এই টাকাটা ব্যাংক থেকে তোলা। যখন আমরা টাকা তুলে বাইরে বেরোচ্ছি, দেখি যে ট্রেন যাচ্ছে, আর ট্রেন দেখতে যে অস্মি কতটাই খুশি হয়, দেখেছে কতটা খুশি হয় সে তো তোমরা জানোই। তবে এই টাকাটা দিয়ে ভেবেছিলাম আজকেই কাজে লাগাবো, কিন্তু সেটা আজকে আর হলো না। তো সেটা হবে, বা টাকাটা আমি তুলে জমা দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও টাকাটা তুলে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছে, শুধু জিনিসটা আমার ঘরে আসা বাকি। বাড়ি ফিরছি, সব কাজ শেষ করে, অস্মির ভর্তি কমপ্লিট, আমার ব্যাংকের কাজ কমপ্লিট। এরপর যখন বাড়ি ফিরছি, অস্মির হাতে দেখো চকলেট আর এই কেক, এই দুটো জিনিস কিছুতেই আমার হাতে দিচ্ছিল না। মেয়েটা আমার ঘুমিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও ওই দুটো জিনিস শক্ত করে ধরে রেখেছে। এই রকম করে কিন্তু একদিন একটা চকলেটও ফেলে দিয়েছিল, তখন সন্ধে ছিল তাই খুঁজে পাইনি। সকাল থেকেই আমার মনটা খুব খুঁতখুত করছে, মানে সকাল থেকে বলতে দুপুর থেকে, যখন থেকে আমরা ফিরেছি তখন থেকেই। ভর্তি তো অস্মিকে আমি করে দিয়েছি ওই স্কুলেতেই, তো কিন্তু মনটা ভীষণ রকমভাবে এখনও পর্যন্ত খুঁতখুত করছে। আজকে রাত্রে ডিনার করতে করতে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার এখনও সেই 50-50 মনে হচ্ছে। শুধুমাত্র মানে মানে কি বলবো, সবটা তো আমি একটা স্কুলের এগেনস্টে গিয়ে কিছু বলতে পারি না। হ্যাঁ, আমার পার্সোনালি কিছু খারাপ লেগেছে, কিছু ভালো লেগেছে, কিন্তু 100% মানে আমি যতটা আগ্রহ নিয়ে, যতটা উৎসাহ নিয়ে আমি অস্মিকে ওই স্কুলে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম, ওখানে গিয়ে সেই ততটা আগ্রহ, ততটা উৎসাহ, সব কিছু মানে ততটা লেভেলের আর থাকেনি। কিছুটা একেবারে একটু তো ডিক্রিজ হয়েছে, তো সেজন্য মনটা ভীষণ রকমভাবে খুঁতখুত করছে। কি করব জানি না। ভর্তি তো করে দিয়েছি, দেখা যাক। আর এছাড়াও আমাদের এখানেতে 3টে সিবিএসসি বোর্ডের স্কুল আছে। একটা যেটাতে আমরা গিয়েছিলাম সেটা, আর একটা আছে পোলেমপুর মানে বর্ধমানের কাছাকাছি, আর একটা আছে আমার বাবার বাড়ির ওই সাইডে, কিন্তু সেটাও আমাদের বাড়ি থেকে প্রায় 19 থেকে 18 কিলোমিটার দূর, এবং তার ট্রান্সপোর্টের প্রচুর প্রবলেম এতটাই যে আমাকে, মানে ওকে যদি আমি ওই স্কুলে অ্যাডমিট করাই ওকে, তাহলে আমাকে এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে রোজ 7 কিলোমিটার মতো আমাকে অস্মিকে রোজ মানে 7 কিলোমিটার যেতে, আপ ডাউন করে 7 কিলোমিটার, ওকে আমাকে 7 কিলোমিটার রাস্তা ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, মানে 3.5 কিলোমিটার মতো রাস্তা আমাকে ওকে দিয়ে আসতে হবে, আবার 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে আসতে হবে। কিন্তু এটা যেহেতু একটা স্কুল, প্রত্যেক দিন যেতেই হবে, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, শীতকাল বর্ষাকাল, স্কুল তো যেতেই হবে। তো ট্রান্সপোর্ট যদি এইরকমভাবে প্রবলেম হয়, তো সেভাবে তো রোজ রোজ কন্টিনিউ করা বা রোজ রোজ দিয়ে আসা নিয়ে আসা এটা সম্ভব হচ্ছে না। গ্রামের এটাই অসুবিধা। শহরে হলে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না, তখন তো হাজার একটা স্কুল পেতাম, কিন্তু গ্রামের এই একটা অসুবিধা। বোর্ড নিয়ে এত চিল্লামিল্লি আমি করছি, কিন্তু আমাদের এখানে তো প্রচুর স্কুল আছে যেমন তোমাদেরকে বললাম, কিন্তু সেই সমস্ত স্কুলে আমি দিতে চাইছি না, কারণ আমি চাই যে ভিতটা শক্ত হোক, প্রথম থেকেই শক্ত হোক। নাহলে অনেকে বলছিল যে এতটুকু ছোটো বাচ্চা এত দূরে কেন পাঠাচ্ছ, এখানেই যে সমস্ত স্কুলগুলো আছে তো সেখানেতেই তো দিতে পারো। কিন্তু আমি চাই না, প্রথম থেকেই ও একদম মানে কি বলবো, প্রথম থেকেই যেন ওই ওই আওতায় বা ওই ধাঁচটাতে ও পেয়ে যায়। নাহলে এখানে একভাবে পড়াশোনা, এখানের একভাবে রুলস রেগুলেশন, একটা পড়াশোনার যে সমস্ত ওয়ে, তো সেভাবে অভ্যস্ত হয়ে যাবে। আবার তারপরে নেক্সট যখন ও একটা অন্য জায়গায় যাবে, তো সেখানে ওর একটু মানিয়ে নিতে, একটু অ্যাডজাস্ট হতে, সামঞ্জস্য করতে একটু তো টাইম লাগবে। তো সেইটা আমি ওর চাইছি না, চাইছি প্রথম থেকেই যেন ভালোটাই ও পায়, বা যেহেতু যেটা লাস্টে ওকে যেতেই হবে বা করতেই হবে সেটা প্রথম থেকেই নয় কেন, তো সেইটাই চাইছি। কিন্তু যাই হোক, ডিস্টেন্সটা আমার কাছে ম্যাটার করে না। আমি জানি আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাচ্চা, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি আমরা, তো সেই জন্য আমাদেরকে কষ্ট করেই করতে হবে সব কিছু, কষ্ট করেই সব কিছু উপার্জন করতে হবে, কষ্ট করেই পেতে হবে। আমাদের সামনে কেউ সোনার চামচ রূপোর চামচ মুখে নিয়ে বা হাতের সামনে দিয়ে দেবে না যে নাও এটা তোমার জন্য। আমাদেরকে যা করতে হবে সব কষ্ট করেই করতে হবে। ছোটো থেকে কষ্ট করবে, বড় হলে অসুবিধা হবে না, অভ্যস্ত হয়ে উঠবে। শরীরের নাম মহাশয়, যা সয় তাই সয়। দেখা যাক কি হয়, কতদূর কি করতে পারি।
তারপর তো ভগবানের ইচ্ছা, তোমাদের ব্লেসিংস, বড়দের ভালোবাসা, আশীর্বাদ পেলে নিশ্চয়ই কিছু না কিছু হবে। তো এখনও আমি কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, একটু সময় যাক, দেখি কি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমাকে এই বিষয়ে কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। বুঝতেই পারছো আমি একটা ভীষণ বড় একটা কনফিউশনের মধ্যে আছি। টাটা, বাই বাই, গুড নাইট।